পরিবেশনা রয়েছে সকল কমল জুয়েলার্স, এরপর অরুণোদয় এবং মঞ্চের মধ্যে রয়েছে। সম্পন্ন হলো রাজধানীর অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্সের শারদ অর্ঘ্য শারদ সম্মান 2023 অনুষ্ঠানটি। শারদ সম্মান অনুষ্ঠানে স্বর্ণকমল জুয়েলার্স রাজধানীর 11টি ক্লাবকে পুরস্কৃত করে। সংশ্লিষ্ট ক্লাবগুলির মধ্যে 3টিকে সেরা পুরস্কারে সম্মানিত করা হয়। সেরা 3টি ক্লাবগুলির মধ্যে রয়েছে শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা, শিবনগরের মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল এবং যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর প্লে সোসাইটি। প্রতিটি ক্লাবকে পুরস্কার স্বরূপ 6,000 টাকার চেক ও সুদৃশ্য ট্রফি দেওয়া হয় স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে। এই সমস্ত ট্রফি সংস্থার কর্তারা তুলে দেন ক্লাব কর্মকর্তাদের হাতে। বাদবাকি ক্লাবগুলির মধ্যে রয়েছে রানীর বাজারের রয়্যাল ক্লাব, শিবনগরের এমবিবি ক্লাব, জয়গুরুর আজাদ হিন্দ সংঘ, যোগেন্দ্রনগরের মহাশক্তি সংঘ, কুঞ্জবনের কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন, প্যারাডাইসের প্যারাডাইস সামাজিক সংস্থা, বনমালীপুরের অরুণোদয় সংঘ, জয়নগরের যুব সমাজ। প্রতিটি ক্লাবের কর্মকর্তাদের হাতে সুদৃশ্য ট্রফি ও সম্মাননা পত্র তুলে দেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্তারা। শারদ সম্মান অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন স্বর্ণকমল জুয়েলার্সের 2 ডিরেক্টর জয় নাগ ও দিবাকর নাগ। উপস্থিত ছিলেন সংস্থার প্রবক্তা সুরজিৎ চক্রবর্তী। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংস্থার প্রবক্তা সুরজিৎ চক্রবর্তী বলেন, ক্লাবগুলি শারদোৎসবে পুজোর আয়োজনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করেছে। তারা নানান সামাজিক থিম নিয়ে মণ্ডপ সাজিয়েছেন, গোটা সমাজকে দিয়েছেন শান্তির বার্তা। স্বর্ণকমলের শারদ সম্মান অনুষ্ঠানের জন্য ক্লাবগুলিকে বাছাই করতে গঠন করা হয়েছিল বিচারক মণ্ডলী। ত্রিপুরার বিশিষ্ট সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের দিয়েই বিচারক মণ্ডলী গঠন করা হয়েছিল। মূলত তাদের বিচারের নিরিখেই 11টি ক্লাবকে বাছাই করেছিল স্বর্ণকমল জুয়েলার্স কর্তৃপক্ষ। গত 4 নভেম্বর আগরতলা প্রেস ক্লাবে এক আনন্দঘন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল স্বর্ণকমল জুয়েলার্সের এই শারদ সম্মান অনুষ্ঠান। পরিবেশনা রয়েছে সকল কমল জুয়েলার্স, এরপর অরুণোদয় সঙ্গে আবারও করতালি দিয়ে শহরটা মুখরিত হোক না। আমরা দেখতে পাচ্ছি নারীদের করতালি। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।